ওহাবিরা, উমাইয়া আব্বাসিয়ারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাটা জবানি খুব সুন্দর করে আল্লাহ সুবহানাহু তাআলাহু, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ রাব্বুল আলামিন, এইরকম সুবহান আল্লাহ। কোনো জিনিস সিঁড়িতে উঠবো সুবহান আল্লাহ, নামতে সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দিল বিসমিল্লাহ, মানে জবানি প্রশংসাটা খুব করে। এরা মনে করে কি আল্লাহ জবানি প্রশংসাটা খুব পছন্দ করে, কিন্তু আল্লাহ কিন্তু জবানি প্রশংসা পছন্দ করে এইরকম নাই। এই পীর সাহেব কিংবা যে মাওলানা সাহেব কইছে একটু বক্তব্য দেন আরবিতে, উনি নিজেই বুঝে না পুরা বক্তব্যের বিষয়বস্তু কি। উনি ওইখানে একটা এলেম জাহির করলো যে দেখছো আমার এইখানে কিরকম জাননেওয়ালা রাহে 1-1.5 ঘন্টা আরবিতে বক্তব্য দেয়া পারে, বুঝো কিছু কে আইছে হেনে। এতে সাধারণের কোনো লাভ নাই, শ্রোতার কই 1 পয়সাও লাভ নাই। কোনো এক আলেম আমার একটা আলোচনার মধ্যে বলছিল, আপনি যদি বলেন এখন থেকে নিয়ে বাকি সময় যতখানি আছে 1-1.5 ঘন্টা আমি বাংলায় কথা বলবো না, আরবিতে বলবো। ওনার এলেমটা উনি যে কত জাহির করলো। এখন যদি বলতাম যে আপনি একটু ফার্সিতে 10 মিনিট কথা কন, দেখি আপনি কত বড় জ্ঞানী, তখনই তো যাইরা দৌড় দিবেন। আসলে এইটা না, আমরা কি বুঝি তার থেকে বড় প্রশ্ন হলো আমি কি বুঝি। আমি নফস সম্পর্কে কতখানি জ্ঞানী, নফস সম্পর্কে আমার তথ্য আছে, কিন্তু নফস সম্পর্কে কি আমার দেখা, দর্শন এবং জানা আছে? না। এখন বর্তমান সময়টা হইল আপনার প্রশংসা সবসময় আমরা জবানি পছন্দ করি, জবানি প্রশংসা। যেরকম দেখবেন ওহাবিরা, উমাইয়া আব্বাসিয়ারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাটা জবানি খুব সুন্দর করে আল্লাহ সুবহানাহু তাআলাহু, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ রাব্বুল আলামিন, এইরকম সুবহান আল্লাহ। কোনো জিনিস সিঁড়িতে উঠবো সুবহান আল্লাহ, নামতে সময় আলহামদুলিল্লাহ, দিল বিসমিল্লাহ, মানে জবানি প্রশংসাটা খুব করে। এরা মনে করে কি আল্লাহ জবানি প্রশংসাটা খুব পছন্দ করে, কিন্তু আল্লাহ কিন্তু জবানি প্রশংসা পছন্দ করে এইরকম নাই। কারণ জবানি প্রশংসা শয়তানেও করছে। শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো জবানি প্রশংসা। ইবলিশের, আজাজিলের না, আজাজিল প্রেমিক, ইবলিশ প্রেমিক না। এই সূক্ষ্ম পার্থক্য জাইনা নিতে হবে। আজাজিল মহাপ্রেমিক, ইবলিশ প্রেমিক না। আজাজিল মহাপ্রেমিক, শয়তান প্রেমিক না। অনেকে ভুল করে বেড়ে ফেলে শয়তান প্রেমিক। কে কইছে শয়তান প্রেমিক? তার ধারণা কম। এখন বাঘের পিঠে সইরা বান্দরে বাইস্কুপ দেখায়, জমানায় আয়পুর সইটা। আজাজিল প্রেমিক হযরত আজাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন, সে প্রেমিক। ইবলিশ প্রেমিক নয়। ইবলিশ অহংকারী, শয়তান কুমন্ত্রণাদাতা, শয়তান প্রেমিক নয়। আজাজিল প্রেমিক। যতক্ষণ প্রেমের রূপ ছিল ততক্ষণ ছিল সে আজাজিল, আর যখনই তার অহংকারের রূপ হইছে তখনই সে হইছে ইবলিশ। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় মুর্শিদের রহমত না থাকলে বুঝা বড়ই মুশকিল। আর তখনই যায় গোলক ধাঁধায় পড়ে যে আই হাই এইটাই বুঝি শেষ স্টেজ। না, রহস্যের শেষ নাই, রহস্যের কোনো সীমানা নাই। এলেমের শেষ আছে, এলেমের সীমানা আছে, ডিগ্রি সীমানা আছে। আজাজিল সে মহাপ্রেমিক, ইবলিশ সে অহংকারী, মারদুদ সে সম্পদ জমাকারী, কিন্তু আজাজিল মহাপ্রেমিক। আজাজিল
যে প্রেমিক সে যখন তার মাশুকের সাথে তার মাশুকের যে মনোবাসনা, তার মাশুকের যে ইচ্ছা, সেইটাকে বাস্তবায়ন করার জন্য, প্রকাশিত করার জন্য, বিকশিত করার জন্য সেই ইচ্ছাকৃতভাবেই ইবলিশের রূপ ধরে। ওইটাই প্রেম, যে ইচ্ছাকৃতভাবে ইবলিশ হয়ে গেল, সে আজাজিল আর রইল না। কারণ আমি যদি আজাজিল না হই তাহলে তুমি তো সেদবা না। আমি যদি আজাজিল না হই তোমার জবান দিয়া কথা বাইরেইব না, তুমি বুবা থাকবা। আল্লাহ আগে কথা কয় নাই, যখন আজাজিল আসছে, আজাজিল দাঁড়াইছে, যে বিদ্রোহ করছে, আমি তোমারই মানি না, আমি আদমরে মানি না, তখনই সে কথা বলা শুরু করছে। এর আগে হ্যাঁ কথা কয় নাই। যদি আল্লাহ মাওলামার ক্ষমতা থাকে একটু লই আইবেন কত দূর গেছেন। বেয়াদব মাহরুম গশতে ফজলে রব, বেদব সব সময় রবের রহমত হইতে বঞ্চিত হয়। রবের রহমত বেদবের উপরে আসে না। চামচামি, চাটুকারিতা আর প্রেম এক না। জবানি প্রশংসার 4 পয়সা দাম নাই। আল্লাহর জবানি প্রশংসা করে সবাই, সবাই জবানি প্রশংসা, মুর্শিদের জবানি প্রশংসা করে, মুর্শিদের জবানি প্রশংসা আমি করি। বাবা জাহাঙ্গীর অমুক, বাবা জাহাঙ্গীর তমুক, গ্যাস ওই জায়গায় দেখা কইছ না খুশ করবার লেগা কইতাছ? বলো, তুমি আজকে মুড়ি দইছ, আজকে কেমনে কও বাবা জাহাঙ্গীর আল্লাহর আব্দুহু? তুমি নিজে কি হইছ? তুমি যদি রসুল হ তাইলে আব্দুহু টের পাইবা। নিজে রইছ শয়তান, আব্দুহু টের পাইবা। ওইটা জবানি প্রশংসা সবাই করে। এই ওহাবিদের মধ্যে জবানি প্রশংসা সয়লাভ হইয়া ধ্বংস হয়ে গেছে। এখন ফকিরের ভিতরেও জবানি প্রশংসাটা দিয়া সয়লাভ হয়ে গেছে গা। সব জায়গায় আমার পীর অমুক, আমার পীর তমুক, আমার পীর। ওর স্বভাব চরিত্র দেখলে বমি আহে। তোর পীর তো গাউসুল আজম, তোর শৈলদের খাটাসের গন্ধ কে? তোর শৈলদা খাটাসের গন্ধ কে? সাবানদা গোসল করলেও খাটাসের গন্ধ যায় না, এত ডেঞ্জারাস গন্ধ খাটাসের। আমার পীর গাউসুল আজম, কিন্তু আমার চরিত্র আমি হলো শয়তানের মধ্যে গাউসুল আজম। এইটা যেন না হয়। রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎ, রহস্য জগতের মধ্যে 2টা রূপ ধারণ করে আছেন। একটা হইল জাত, আর একটা হইল সিফাত। আর এই জাত আর সিফাত, এই 2 রূপ, এই 2 রূপের মধ্যে সমগ্র সৃষ্টি জগতে আছে। সৃষ্টি জগতে কি জাত এবং সিফাত। জাত হচ্ছে মূল, সিফাত হচ্ছে গুণাবলী। সমগ্র সৃষ্টি, আসমানে, জমিনে, সাগরে, পাহাড়ে, পর্বতে, জমিনের নিচে, আসমানের উপরে, মহাশূন্যে, যেইখানে যান যত প্রকার সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন গুণাবলী রূপে আছে, গুণ রূপে আছে, মূল রূপে নাই, গুণ রূপে। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। একমাত্র জিন এবং ইনসান ছাড়া, মানুষ ছাড়া আমার তাসবিহ এই জিন এবং ইনসানে দাসত্ব করে না, খোদার ইবাদত করে না। আর নাহলে সবাই করে। আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছেন, মিশে একাকার হয়ে আছেন। সেইটা কি রূপে? গুণাবলী রূপে, সিফাত রূপে, জাত রূপে না। আবার এই জাতের থেকে 2টা আসে, একটা হইল ওয়াহেদ আর একটা হইল আহাদ। একটা হইল ওয়াহেদ আর একটা হইল আহাদ। আহাদ, ওয়াহেদ কি? এক। আহাদ কি? একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। ওয়াহেদ কি? এক। এক কখন? যখন সে প্রকাশিত না, বিকশিত না,
যখন সে গুপ্ত থাকে তখন সে ওয়াহেদ, আর যখন সে প্রকাশ হয়, বিকাশ হয়, তখনই সে হয় আহাদ। আপনার জন্মদাতা পিতা ওয়াহেদ না, একজন না? কিন্তু সে যখন যুবক থাকে তখন তো গুপ্ত। মিসাল স্বরূপ বলি, আপনার জন্মদাতা পিতা সে যখন যুবক ছিল সে তখন ওয়াহেদ, গুপ্ত, বাপ হয় নাই। যখনই সে ইচ্ছা করছে, আনন্দিত হইছে, মিলন করছে, আপনার মা বাবা দুইজনেই সাধনা করছে, তখনই আপনারা বাইরেছেন, আইছেন, আপনাকে রূপ আইছে, আহাদে পরিণত হইছে আপনার বাপে। একের থেকে এককে আসছে, একের থেকে বহু রূপ নিছে। সে এই এককে, এই বহুকে এক থেকে আলাদা করতে পারবেন না, আর এককে বহু থেকে আলাদা করার ক্ষমতা কারো বাবার নাই। যেটাকে ডিএনএ পরীক্ষা করে না, করে না, যে তার সন্তান, তার ডিএনএ থেকে তাকে আলাদা করার ক্ষমতা জগতে কারো আছে? নেই। আবার বাবাকেও আলাদা করার ক্ষমতা নাই, সন্তানকেও আলাদা করার ক্ষমতা নাই। ঠিক এইভাবেই রাব্বুল আলামিন যখন সে গুপ্ত তখন সে ওয়াহেদ, আর যখন সে ইচ্ছা পোষণ করলো, সে ইচ্ছা করলো যে আমি প্রকাশ হব, আমি বিকশিত হব, তখনই সে কি করলো? সে নিজে নবী রূপ ধারণ করলো, সে নিজে রসুল রূপ ধারণ করলো, সে নিজে আদম রূপ ধারণ করলো, সে নিজে আব্দুহু রূপ ধারণ করলো, সে নিজে ওলি রূপ ধারণ করলো। সে আহাদ রূপে আসলো, এক থেকে এককে আসলো। এক থেকে এককে যখন আসে, ওয়াহেদ থেকে আহাদে যখন আসে, তখনই সে প্রকাশিত হয়, বিকশিত হয়। কারণ এক কখনো প্রকাশ হয় না, এক দিয়া প্রকাশ হয় না। প্রকাশ করতে গেলেই দুই লাগবো। নর আর নারী দিয়া প্রকাশ করা লাগে। খালি নর দিয়েও প্রকাশ হয় না, শুধু নারী দিয়েও প্রকাশ হয় না। হয় রে বাবা, খালি লোহা দিয়া প্রকাশ হইব, আতুরটাও লাগবো বাইরানের লেগে। আতুর ছাড়া লোহা দিয়ে দাও বটি বানান যাইব না। তো এর জন্য আতুরও লাগে। অহনে যারা নাকি গয় খালি লোহাই প্রকাশ হইছে, বিকাশ হইছে, না, লোহা চকচকা হইছে আগুনে দিয়া পিটানের পরে। আপনারাও আইছেন আগুনে দিয়া পিটানের পরে, পিটাপিটি ছাড়া প্রকাশ হয় না। প্রকাশ সব সময় কার হয়? আহাদের। ওয়াহেদ সে সব সময় গুপ্ত। আর ওয়াহেদ এমন ভাবে গুপ্ত থাকে যে আপনার বুঝার ক্ষমতা নাই যে আপনার ভেতরে ওয়াহেদ এত সূক্ষ্মভাবে গোপন হইয়া রইছে। বুঝার জন্য বলি, একটা মানুষ যখন সে যুবক, মানে বিবাহ শাদী করে নাই, শেষ কাজে ব্যবহার হয় নাই, হাল চাষেও ব্যবহার হয় নাই, সূরা বাকারা, হাল চাষে ব্যবহার হয় নাই, শেষ কাজে ব্যবহার হয় নাই। কিন্তু তখন তার মধ্যে তার শুক্রাণুটা সূক্ষ্মভাবে লুকায়িত আছে না? নাকি কেউ কইতে পারবো শুক্রাণু আমার শরীরে নাই, ধাতু আমার শরীরে নাই? না, আছে, কিন্তু এত লুকায়িত ভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে, খালি চোখে দেখা যায় না। রাব্বুল আলামিন প্রতিটা জিন ইনসানের নফসের নিকটে বীজ রূপে, রু রূপে এমন সূক্ষ্মভাবে, গোপনেরও গোপন, সিররু সিররি, সে রহস্যেরও রহস্য গোপনেরও গোপন ভাবে লুকায় রইছে। তাকে দেখার কোনো উপায় নাই, খালি চোখে দেখতে হইলে কি করতে হবে? তখন আপনি যেরকম আপনি থেকে আপনার আরেকটা রূপ দেখতে একটা মাধ্যম লাগে, একটা নরের একটা নারী লাগে, ঠিক একজন ভক্তেরও একজন গুরু লাগে। নিজের ভেতরে যে রাব্বুল আলামিন বীজ রূপে, রু রূপে আছে, তাকে প্রকাশ করতে গেলে গুরু লাগবো, তাকে দেখতে গেলে গুরু লাগবো, তাকে বিকশিত করতে গেলে রসুল লাগবো, ওলি লাগবো, নবী লাগবো, গুরু লাগবো। গুরু ছাড়া সম্ভব না। তখন কি করে? আপনি যেইভাবে আপনার আরেকটা রূপ দেখার জন্য আপনি কি করেন? ইচ্ছা পোষণ করেন, মৈথুন করেন, সাধনা করেন না? 10 মাস সাধনার পরে আইছে না? আমার মা তো আমার পেটে 10 মাস রাখছে, আমারে 10 মাস সাধনা করছে। 10 মাস পরে আমার মা আমার রূপ দেখছে। 10 মাসের আগে আমি পেটে ছিলাম, রূপ দেখা পারে নাই। আমি কালো না ধলা,
রূপ দেখা পারছে না, প্রকাশ হওয়ার পরে কিন্তু বুঝতে পারছে আমার পেটে কিছু আছে, লড়ে সরে। ঠিক আপনি যখন একজন ওলিয়ে কামেলের কাছে মুরিদ হইয়া ওইভাবে আপনি মুর্শিদের সাথে যখন ইচ্ছা পোষণ করবেন যে আমি কি করুম, আমার ভেতরে যে আছে রব্বুল আলামিন তাকে আমি দেখতে চাই, তখন আপনি কি করবেন, মুরিদ হবেন, বায়াত হবেন। কার কাছে? ওলিয়ে কামেলের কাছে। ওলিয়ে কামেলের কাছে এই যে ইচ্ছা পোষণ করলেন মুরিদ হওয়া, তারপরে যায়া মৈথান ওইখানে করলেন আপনার একটা রূপের জন্য, আর এইখানে আপনি করবেন সাধনা ধ্যান বছরকে বছর। এইখানে যেরকম 10 মাস করণ লাগে, ওইখানে এরকম 10 থেকে 12 বছর করণ লাগে। সাধনা করতে 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 একদিন দেখবেন আপনি যখন সাধনা করবেন তখনও টের পাইবেন আপনার মাঝে যেরকম টের পাইছে না যে আপনি তার পেটের ভিতরে লড়াচড়া করতে আছেন, আবার কিছু সিমটমও দেখা দিছে, পেটও বড় হইছে, শরীরটাও ছাড়ছে, এটা কিছু সিমটম। ঠিক সাধক যখন সাধনার একটা গভীর পর্যায়ে যায় তখন তার মধ্যে মুর্শিদের কিছু নিশানি সিমটম ফুটে ওঠে যে হ্যাঁ, এর ভিতরে বাবা জাহাঙ্গীরের রহমত প্রবেশ করছে, কিছু না কিছু আছে, লাড়া দিচ্ছে, ওই দাঁড়াচ্ছে, হয়তো নড়াচড়া করতেছে, তার মধ্যে তার রূপে রঙে ভিন্নতা আসছে, তার স্বভাবে পরিবর্তন আসছে, যেরকম একজন মায়ের আসে যখন 10 মাস পরে একটি সন্তান প্রসব করে, মায় সমস্ত 10 মাসের কষ্ট এক নজরে ভুলা যায়, যায় না? প্রসব বেদনা এক নজরে ভুলা যায়। আপনি যে 36 বছর সাধনা করছেন, এই সাধনার সমস্ত কষ্ট একদিন ভুলা যাইব, যেই দিন বাবা জাহাঙ্গীর তার রহমত দিয়া আপনার নিজের রূপটাকে আপনার মধ্যে দেখায়া দিব, তখন আপনি ফেল ফেল করে তাকায় থাকবেন, হায় হায় আমি এত সুন্দর, বাবা জাহাঙ্গীর আমাকে এত সুন্দর করে বানায় দিছে। আর সেই রূপ আপনি কোনোদিন কাউকে দেখাইতে পারবেন না ধইরা, আপনার কর্মের মাধ্যমে সেইটা কিছু না কিছু প্রকাশ পাবে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে যে ওলিয়ে কামেলকে চেহারা দেখা চিনন যায় না, ওলিয়ে কামেলের পোশাক দেখে ওলিয়ে কামেল চেনা যায় না। যদি কিছুটা বোঝা যায় তাহলে তার আদা, তার ঢং, তার দান দিয়া বোঝা যায় যে বাবা জাহাঙ্গীর জগৎকে যে দান করছে, সেই দান থেকে বোঝা যায় যে হ্যাঁ বাবা জাহাঙ্গীর। আমরা অনুমান করতে পারি, বুঝতে পারি না। অনুমানের বিদ্যা আর বাস্তব দর্শনের বিদ্যা এক না, আবার দেখার দর্শন এক না, যাই না রাইখেন। দেখা আর দর্শন এক না। আমরা মনে করি দেখাটা দর্শন, না না, দর্শন আর দেখা দুইটা সম্পূর্ণ আলাদা। এই জন্য রহস্যের জ্ঞান এইটা যে পায় তাকে বাবা জাহাঙ্গীর রহমতের মধ্যে ডুবায় রাখে। এমন কেউ নাই যে রহমতের জ্ঞান পাবে না, রহস্যের জ্ঞান পাবে না। বাবা জাহাঙ্গীর সবাইকে দেবার জন্য, আলে বাবা জাহাঙ্গীর সবাইকে দেবার জন্য দাঁড়ায় রয়েছি। নেওয়ানের বেলায় আগ্রহ যার যতটুক আছে সে ততটুক করতে পারবে। আজকাল তো যে যার চরিত্র পশুর থেকেও নিকৃষ্ট, সে ওলিয়ে কামেল রেগালি দেয়, ওলিয়ে কামেলের ভুল ধরে। আত্মসমালোচনা আমি জানি না, আমি যে কত জঘন্য আমি নিজে জানি না, কিন্তু আমি জানি আপনারা সবাই জঘন্য, আপনারা সবাই জঘন্য এটা আমি জানি, কিন্তু আমি যে জঘন্য এইটা কিন্তু আমি জানি না। আমি নিজে একটা বড় ধরনের জানোয়ার হইয়া আমি আনোয়ার রেগাই লেভেল লইছি। তো বর্তমানে দেখা যায় অনেক জানোয়ারে আনোয়ার রেগাইলায়, বুঝে না। আপনি শিখছেন কতখানি শিখছেন, কি শিখছেন, কোন পর্যন্ত শিখছেন? সুন্দরের শেষ আছে না, জ্ঞানের শেষ আছে না, অহংকারের শেষ আছে না, না জানার শেষ আছে ওইটাও নাই। এর জন্য বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলাও কাবা তার লিখিত কিতাব নূরে হক গঞ্জে নূরের 25 পৃষ্ঠায় বলেছেন, দীক্ষিত না হয় যেই পীরের সমীপে, মন তন বেন্দে সেই রাখিবে কি রূপে। দীক্ষিত যে না হয়
পীরের সমীপে, যে পীরের কাছে শিক্ষা গ্রহণ না করে, দীক্ষা গ্রহণ না করে, মন আর প্রাণ রেহে কেমনে বাইন্দা রাখবো? অসম্ভব। মন প্রাণ বানতে হইলে পীরের কাছে দীক্ষা নিতে হইব। যদি বই পইরা মন আর প্রাণ রে বান্ধন যাইতো, তাইলে পরে অক্সফোর্ড ইউনিভার্সিটির বড় বড় প্রফেসররা আও মাও করে শিখার পারতো না, আর অনেক পিএইচডি আলারা আত্মহত্যা করতো না। অন্তত বহুত পিএইচডি আলারা আত্মহত্যা করছে, করে না? তো পিএইচডি আলারা আত্মহত্যা করে কেমনে? এনা পিএইচডি করছে, এর সর্বোচ্চ ডিগ্রিদারি। কি ব্যাপার? আত্মহত্যা তো হতাশা থেকে করে। বিদ্যা কি মুক্তি দিতে পারে? বিদ্যা কখনো মুক্তি দিতে পারে না। কিতাব কখনো মুক্তি দিতে পারে না। বই কখনো মুক্তি দিতে পারে না। কিছু দলিল শিখাইতে পারে, কিছু তর্ক শিখাইতে পারে, কিছু আবার ভালো আছে, রাস্তাও দেখাইতে পারে। আমরা মনে করি যে যারা পীরের কাছে মুরিদ হয় হেরা মনে হয় সবচেয়ে সলিড লোক। না, উটি সবচেয়ে জঘন্য। সর্বশ্রেষ্ঠ জঘন্য যারা আছিল জগতের মধ্যে, তাগো কাছে মহানবী আসছে। মহানবীর আগমন আইয়ামে জাহিলিয়াতে, ওই আমলে 1450 বছর আগে পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য জাতি আরবের, যারা জীবিত কন্যা সন্তানকে কবর দিত সেই জমানায়। তাইলে অলি আল্লাহ কোথায় আহে? জঘন্য লোকের কাছে। আর অলি আল্লাহর কাছে কাগো আনে? সবচেয়ে জঘন্য কিনারে। এর লেগা অলি আল্লাহর কাছে ইউরোপিয়ান, সুইজারল্যান্ডের মানুষের মুরিদ কম দেখবেন, যে সুইজারল্যান্ডের মুরিদ আছে। এখন মুরিদ অনেক দরকার কম, কারণ চুর বাটপারি শেষরামি লুচ্চামি গেলে খুব কম করে। এরা জানে না, জানে ব্যবহার করে না। না জানে করলে তো আবার শয়তান মুক্ত হয়ে যায়। জঙ্গলি ঘোড়া মাঠে ফিরে সহিস বিহনে, দেহভূত দৌড়াইয়া ফিরিবে বনে বনে। জঙ্গলি ঘোড়া আছে না? জঙ্গলি ঘোড়া আর পালইনা ঘোড়া কিন্তু দুইটা আলাদা। পালিত ঘোড়া সে কথা শুনে, জঙ্গলি ঘোড়া কথা শুনে না, ধুমধারা কালুরায়। এর লিগা সুরেশ্বরী বাবা কইছে সহিস বিহনে, দেহভূত দৌড়াইয়া ফিরে বনে বনে। দেহ ভূত, ভূত মানে কি? মূর্তি, অস্তিত্ব। দেহকে ভূত বলা হয়েছে ফার্সি ভাষা। দেহ ভূত দৌড়াইয়া ফিরে বনে বনে। দেখেন আপনি এই দেহের ভিতরে আপনার মন কিমন বনে বনে দৌড়াইতে আছে। তা আমরা পীর না দইরা খোদারে পায়া যাবো, এটা যারা মনে করে তাগো থেকে পাগল আছে। নামাজেতে খাড়া যদি খোদা করে মনে, পবনের আগে মন চলে যাবে বনে। নামাজে খাড়ায় যদি খোদারে মনে করেন, পবনের আগে মন চইলা যাইব বনে। বাতাসের আগে মন কিন্তু বাতাসের আগে চলেই। পবন মানে বাতাস, বাতাসের আগে যায়। জগতে এমন কোন জিনিস আছে যে বাতাসের আগে ছুটে? সব তো বাতাসের পরে। বাতাস দিলে সেন যাইব। বাতাসের থেকেও স্পিরিট বেশি মনের। এর লেগা সূর্যের আলো থেকেও স্পিরিট বেশি এলো মনের। সূর্যের আলোর গতি মনে হয় 1,86,000 বর্গ মাইল প্রতি সেকেন্ডে। মনের গতি তার থেকেও বেশি। তাহলে নামাজে খাড়াইলে পবনে মন জায়গা না? কে দৈরা রাখা বেড়ে? আপনি কি মনে করছেন মসজিদে যে নামাজ পড়বার খারা হে নামাজ? আরে ওইটা বাদ দেন, আপনার নামাজ। আপনি যে দাইমি সালাতে দাঁড়াইছেন, ধ্যানে বসছেন, বইসা আমাকে বলেন, এখানে একটু হাত ওঠান যে ধ্যানে বসার সঙ্গে সঙ্গে আপনার মনে স্থির, বাবা জাহাঙ্গীর আপনার সামনে হাজির। দেখবার চাই তার নুরানি চেহারা মুবারক, কদমে একটা শেষ দোয়া দিবার চাই। কে আছেন? না, বড় কষ্ট। কারণ বাতাসের আগে মনটা জায়গা, বাতাসের আগে যায় মন। আমাদের স্বভাব হচ্ছে আমরা গপ্প শুনতে ভালোবাসি, কিচ্ছা কাহিনী। আমরা মূল শুনতে ভালোবাসি না। গপ্প হই না কি করবেন? এক কূপে 6 টুকরা করে ফেলাইছি, তাতে কি হইব যদি নিজেরে না চিনি? শয়তান হইতে পানা ধরিবে খোদার, পাইতে খোদার পানা পীরের দরকার। শয়তান হইতে পানা ধরিবে খোদার, পানা মানে সাহায্যকারী। শয়তান হইতে পানা
মানে শয়তানের থেকে মুক্তির জন্য সাহায্যকারী ধরিবে খোদার, পাইতে খোদার পানা পীরের দরকার। খোদার সাহায্য চাইতে হইলে, খোদার সাহায্য পাইতে হইলে পীরের দরকার। পীর ছাড়া খোদার সাহায্য পাওয়া যায় না। অহনে জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার আওলাদরা যারা সরাসরি আল্লাহর কাছে চায়, এরা কি জান শরীফ শাহ সুরেশ্বরীরে মানে? যেই মুরিদেরা জানু বাবারে সাইড কইরা জান শরীফ শাহ সুরেশ্বরীকে আলাদা রাইখা সরাসরি কয় আল্লাহ রাব্বুল আলামিনের সোয়াব পাঠায় দাও সৌদি আরবে, তাই না? দোয়া করে, দোয়া করে ফেলাইছে। দোয়া করতে করতে পুরা সর হয়ে গেছে গা দোয়ার ঠেলায়। এই ধোয়া আমি ওয়াশ করি না, আমি হলো ওয়াশ করি। আর হেরা দোয়া করে না, হেরা হলো ধোয়া করে। যাও কপালে আসিল উঠিও যাইব গা। কারণ রসুলের লেগে দোয়া করলে তো কপালে জাতি ছিল বড় দুটিও ক্যান্সিল, সব জ্বালাই দিব আল্লাহ। নিজে কইছে সূরা হুজরাতে যে আমার রসুলের আগে যদি কেউ পা বাড়াও কদম রাখো তাকে জ্বালিয়ে দেওয়া হবে, তার আমল সমস্ত আমল জ্বালাই দিব। তাহলে আপনারা যদি রসুলের লেগে দোয়া করেন, আপনার কপালে যা বরাদ্দ আছে উটি জ্বালাই দিব। দোয়া হয়ে গেছে গা দোয়ার ঠেলায়। এর লেগে একটা হলো দোয়া আর একটা হলো ধোয়া, একটা হলো ওয়াজ আর একটা হলো ওয়াশ। আমি ওয়াজ করি না, আমি ওয়াশ করি। আর এরা সবাই ওয়াজ করে। ওয়াজে কণ্ঠ থাকে, সারাইলা ভাষা থাকে না। আমার তো সারাইলা ভাষা, আমি কথা কই না, পাথর ভেকি লাগে জানি। নতুবা শয়তান পীর হয় তা সবার দমে দমে দাগা দেয় হেন দাগাদার। পীরের সাহায্য নিয়া, পীরের পানা নিয়া যদি খোদার কাছে কিছু না চান, তাইলে পীর হয় শয়তান। আর শয়তান দমে দমে দাগা দিবে আপনাকে, প্রতি মুহূর্তে মুহূর্তে আপনাকে দাগা দিবে কে? শয়তান। শয়তান পাছার মধ্যে সুরসুরি দেয় না, শয়তান বুগল তলায় সুরসুরি দেয় না, শয়তান কানে সুরসুরি দেয় না, শয়তান কাতুকুতু শরীরে দেয় না, শয়তান কাতুকুতু দেয় মনের মধ্যে, ইন্দ্রিয় অনুভূতির মধ্যে, ইন্দ্রিয়ের মধ্যে কাতুকুতু দেয়। ছায়াতেও রইছেন ডাগর ডাগর চোখ দিয়া, ছায়া থাকেন না, কিন্তু কি ভাবেন এইটার দিকে খেয়াল করেন। ছায়া রইছেন ওই দিকে খেয়াল করেন না যে আমি তারে দেখে কি ভাবতাছি, তাকে নিয়ে কি ভাবতাছি, তাকে কোন দৃষ্টিতে দেখতাছি, সেইটা পাইবেন। ছায়া রইছে, এর জন্য ওলি আল্লাহরও ফেল ফেল করে ছায়া থাকে, আবার ভিলেনেরও ফেল ফেল করে ছায়া থাকে। ছায়া একই, কিন্তু দৃষ্টি দুই প্রকার। অনেক ভিলেনগণ নাম করলে ভিলেনরা রাগ করা পারে। এ কারণে এবাদতে নাহি পায় মজা, করিতে জেকের তারা ঘাড়ে সরে বুঝা। এর লেগে আবাদত কইরা আমরা মজা পাই না। ধ্যানে বইয়া ধ্যান একটা জুলুমের মতো মনে হয়, নামাজ আর জিকির এটা জুলুমের মতো, ঘাড়ে বুঝা চাপে। দূর এই যে খালি চিল্লা চিল্লি করবার লইছি, টেস্ট তো লাগে না। কতক্ষণ এক রুমে বাবা জাহাঙ্গীরের নিয়ে বয়ে থাকতে পারবেন? এইটা হবে আপনার প্রতিজ্ঞা যে আমি কতক্ষণ থাকতে পারি বাবা জাহাঙ্গীরের ধ্যানে, এবং আমি থাকবো। আর আমাকে বাধা দিস না, এই যাইলো ও রেলে চিন্তাই করেন না। ওই যে অনেকে আমারে খুব গাইলা ইউটিউবে, তা আমি তো কিচ্ছু কই না ফেসবুকে। তো একজনে কই কি মিডিয়া তো কি বকা কিনা চোখে দেখে না, ও কি কমেন্ট পড়ে না, এমনি কয়। তা ওইটা আমার কাছে মজা, কারণ আমি ওইটা দেহি না। আর দেহি ওরে কোনো গুরুত্বই নাই, ওর গুরুত্ব দিলে সেনু গুরুত্ব পাইব। আপনি কেন তাকে গুরুত্ব দিতে যাইবেন? তার তো গুরুত্বই নেই আমার কাছে। বাক এক মুহূর্ত সময় নাই তরলে ফেসাল বারানের। ওই যে মাওলা খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবাকে বলছে না, হে গরিবে নওয়াজ আপনি এজিদ সম্পর্কে একটু বলেন, আপনি এজিদ সম্পর্কে একটু কিছু বলেন। তখন খাজা বাবা বলছে যে আমি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে মহব্বতে এমন ভাবে ডুইবা রইছি, এজিদ সম্পর্কে ভাবার কোনো সময়ই নাই, সময়ই নাই। আমি বাবা জাহাঙ্গীরের মহব্বতে, বাবা জাহাঙ্গীরের দর্শন নিয়ে
এমন ভাবে ডুবে আছি, কে গাইলাইলো কে জুতা মারলো দেহার সময় নাই। আসসালামু আলাইকুম। আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। দরকার নাই। আর অনেকে দেখি সব সময় কামান রেডি থাকে, খালি কেউ কিছু কইলেই কাজ দিলেই সাথে সাথে আক্রমণ, ঝাঁপায়া পড়ো। 70,000 সৈন্য লয়ে ঝাঁপায়া পড়ে। হেৎ, ঝাঁপায় পড়া মানে ওকে দাম দেওয়া। কোনো দাম নাই তোর আমার কাছে। সামনে আইছেন, চিনি, সালাম আলাইকুম। চিনি না, কিচ্ছু নাই, তাফাত যাও, নিকলো ইহা আছে। এইটি তো। কাজেই যারা মহানবীর প্রেমিক তারা সবাইরে কদর করবার যায় না, কারণ সত্য সবার সাথে আপোষ করে না, সত্য সবাইকে খুশি করতে পারে না, সত্য সবাইকে খুশি করতে যায়ও না। সত্য তেল মারা জানে না, সত্য করাতের মতো যাইতেও কাটে আইতেও কাটে, যাইতেও কাটে আইতেও কাটে। করাত দেখছেন না, সমিলে যায় দেখবেন যাইতেও কাটবার লইছে আইতেও কাটবার লইছে। সত্যটা হইলে এইরকম, সত্য বড় তিতা। তো কাজেই আমরা কি বলুম, সুরেশ্বরী বাবার দর্শন বাংলাদেশে কোথায় প্রচার হয়? বাবা জাহাঙ্গীরের দরবার ছাড়া কে প্রচার করে? বাবা জাহাঙ্গীর ছাড়া। বাবা জাহাঙ্গীর জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার কিতাব নূরে হক গঞ্জে নূর, এই কিতাব নিয়ে যদি আলোচনা করা হয় কিছু থাকবো না, সব ধরা পইরা যাইব। বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপন কথা, বাবা জাহাঙ্গীরের মারেফতের বাণী, বাবা জাহাঙ্গীরের সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, বাবা জাহাঙ্গীরের নিম্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন, বাবা জাহাঙ্গীরের কুরআনুল মাজিদের হুবহু শব্দে শব্দে অনুবাদ। আর এই নূরে হক গঞ্জে নূর, এই কিতাব নিয়ে যদি বসা হয়, আলোচনা করা হয়, কিচ্ছু থাকবে না, সবার রূপ প্রকাশ হয়ে যাবে। এর জন্য বাবা জাহাঙ্গীর অনেক সত্য যাই নাও, সত্য দেখাও বাবাই না দেখার ভান করে বসে আছি। ক্ষমা করছে, ছাড় দিছে, ছাইরা দেয় নাই। বাবা জাহাঙ্গীর ছাড় দিতে জানে, ছাইরা দিতে জানে না। সময় হলে ধরা হবে সবাইকে। যে যাই বলেন সাবধান, সাবধান, কারণ বিজ্ঞান প্রযুক্তি অগ্রসর হচ্ছে। এই আগের দিনের ইংলিশ পড়লে হাবিয়া দুজকে যাইবা, অহনে যে মোল্লায় কইব জুতাটা ওহনেই পিটাইব। কিন্তু আগে তো 60 নলের মৌলবী কারি ইব্রাহিম বুঙ্গা লাগায় কইছে। আগেকার দিনের মাইসে শখ করে প্যান্ট শার্টও পিন্দা পারে নাই। প্যান্ট শার্ট পিনলে ভেরিঙ্গি গো পোশাক, জাহান নামে যাবি গা। অহনে কইলে জুতা পিটা করব, অহনে কইলে ভুলেও কয় না জাতীয় সরকারি দলের লোকেরা। আবার এই ভাইরাম, এটা হচ্ছে জান্নাতের বাগান। ওয়াজের প্যান্ডেল কি? ওয়াজ মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আপনারা বসছেন, জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেশতারা সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যেই ঢুকবেন এই জান্নাতের বাগিচায়, আল্লাহ ফেরেশতা পাঠায় বলবে, যাও যাও ফেরেশতারা, আমার বান্দাদের আমলনামা লিখে আনো, একটু একটু করে বাড়ায় দিও। কিন্তু দুঃখের বিষয়, মাওলানা সাহেব সে টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকতে চায় না। মাহফিল, ওয়াজের প্যান্ডেল, জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা, কিন্তু এই জান্নাতের বাগানে কোনো বক্তা, কোনো মাওলানা সাহেব ঢুকতে চায় না টাকা ছাড়া। তাও যেই সেই টাকা, 1 ঘন্টা হিরো আলমের ওয়াজ করব 1 লাখ 1.5 লাখ, বুবলি সাকিব খানের জীবনী কইব 1.5 লাখ, 80,000 70,000, আবার কপ্টর দিয়া লয় এখন লাগে। হ্যাঁ গো, যেই সেই কথা, গাড়ি তাইলে জাম, এর লেগা কপ্টর দে উইরা যায়, হেরা জামে থাকবো না, কারণ আরেক জায়গায় আরেক জান্নাতের বাগানে ঢুকতে হবে টাকা নিয়া। আমরা টাকা দিয়া ঢুকি জান্নাতের বাগানে, কারণ ওয়াজ মাহফিল করাইতে তো চান্দা দেওয়ার লাগে, আমাগো বাস দেওয়ার লাগে, টাকা দেওয়ার লাগে।
আমরা জান্নাতের বাগানে ঢুকি টাকা দিয়ে, আর ইমা বক্তা সাহেব টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকবার চায় না। এর লেগা সবাই করলে জান্নাতের বাগানে কি করে না, মাগনা মাগনা ঢুকে না, টাকা লইয়া ঢুকে। এগো হাল কি কই যাইবেন? ও মাওলানা সাহেব, কি খবর আপনি? এখন তো টাকা ছাড়াই যাহান সিজন আইছে, বড় বড় আল্লাহ মাগো করলে পাওয়া যাইব না। মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তুরি পাওয়া যাইব না। মার্চের পর এপ্রিলের থেকে একবারে নভেম্বর পর্যন্ত বাবার ইমন ভালোবাসে, একের 8 তালার উপরে রাখবো বাবার প্রশংসা কইরা। ইগিনেই দান্দাবা, ইগিনে যেহেনে যাইব এলাকাটা পচা হালাইব। মোল্লাতন্ত্রের জ্ঞান যেহেনে ঢুকছে ওই জায়গা ধ্বংস হয়ে গেছে। একটু খুঁজলে দেখবেন ফকিরি থাকে নাই, কারণ ভিতর বড় তো হিংসা। কি করব? প্রেমিক হিংসের কাছে থাকে না, প্রেমিক সইরা যায়, জঙ্গলে জায়গা। তো কাজী এই জান্নাতের বাগানে যারা টেকা লইয়া ঢুকে, এগো কথা শোনার দরকার আমার অন্তত নাই। মুনাজাত করার পরে পেট বইরা আপনি খাইলেন, পকেট বইরা টাকা নিলেন আপনি, আর আমারে না খাওয়া বাদ পাঠাইলেন সোয়াব দিয়া। তা আপনিও সোয়াব লয়ে বাদ যান, আপনিও সোয়াব লয়ে বাদ যান। কোন এক মমিন আরেক মমিনের ভাই, এক মমিন যদি গরু জব করে আরেক মমিন জানি ওখানে যায় খায়। এরাই ওয়াজ করে, এগো কিতাব বুঝাই। তাইলে আমি যদি হুই না সোয়াব লয়ে যায় পারি, তা আপনি কইয়া সোয়াব লয়ে যায় পারবেন না কেন? কিও আমার পুলারে কইবেন মাদ্রাসায় পড়াইছ না, আর আপনার পুলারে পড়াইবেন এই স্কুলে পড়াইছ না, আর আপনার পুলারে পড়াইবেন ইংলিশ মিডিয়ামে। এটা কোন ফকিরি আর কোন আলেমগিরি? না, হয় না। সবাই রে শিক্ষা দিতে হইব। এর জন্য বাবা জাহাঙ্গীর হচ্ছেন সত্য প্রকাশকারী। জাত আর সিফাত, আমি যেখানে ছিলাম, জাত আর সিফাত। জাত রূপে রব্বুল আলামিন সব জায়গায় আছে, সিফাত রূপে জাত রূপে সব জায়গায় নাই, সিফাত রূপে সব জায়গায় আছে। জাত রূপে কই আছে? 3 জায়গায়, ইনসান, জিন। ইনসানের অন্তর, জিনের অন্তর, লামাকান। লামাকানে, লামাকানে আমরা কি কেউ গেছি? না। লামাকান কই আমরা জানি না। কিন্তু আমি তো ইনসান, আমার যে একটা অন্তর আছে, এই অন্তরে তো আমি খবর নিতে পারি, তাই না? তাহলে আমি অন্তরে খবর না নিয়ে আমি আল্লাহরে যদি আসমানে খুঁজি, আসমানে আল্লাহ থাকে? আল্লাহ কোথাও বলছে? আমাদের এত অধপতন, আমরা জান্নাত বানাইছি কোথায়? আসমানে। জাহান্নাম বানাইছি জমিনের ভিতরে, জমিনের নিচে। জাহান্নাম কই? মাটির নিচে। আর জান্নাত কই? আসমানের উপরে। এটা মেজাজি জান্নাতের কথা তারা বলে, কিন্তু না, হাকিকি জান্নাত ঠিকই আসমানের উপরে, হাকিকি জাহান্নাম ঠিকই জমিনের মধ্যে। আমি এটা বলবো না, জানা আছে, বলুন না। হাকিকি জান্নাত ঠিকই আসমানে, হাকিকি জাহান্নাম ঠিকই জমিনে। কিন্তু মেজাজি জান্নাত আসমানেও নাই, মেজাজি জাহান্নাম জমিনেও নাই। কেন? আরে জাহান্নামে শাস্তি দিব হচ্ছে নফসকে, জান্নাতে পুরস্কার দেওয়া হবে, জান্নাতের পুরস্কার ভোগ সবকিছু দিব নফসকে। নফস কি মাটির তলে যায় কোনো দিন? বলেন, কার নফসটা মাটির তলে ঢুকছে? যাই তো মানুষের দেহটা মাটির তলে, মরা লাশটা মাটির নিচে যায় না কেন? মানুষের পচা গন্ধ হইল জগতের সেরা গন্ধ। যারা মানুষ পুরা পচা গন্ধ শুনছে তারা বলতে পারবো, সহ্য করা যায় না। আচ্ছা, অহনে আপনি হিন্দু যারা আছে তাগো তো পুরাই দিল, তাগো শাস্তিটা কেমনে দিবেন? তারা কোন দেহ হলে জান্নাতে ঢুকবো, জাহান্নামে ঢুকবো? বলেন। আচ্ছা, অনেক জায়গায় আছে পানিতে ভাসায় দেয়, কবরই হয় নাই। আগের দিনে সাপে কাটলে ভেলায় করে বাসায় দিত না, সাপে কাটা লাশ মরলে মাছে মুছে ঠুকরায় খায়া ফেলাইতো। স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার লাশ, মানুষের মরা দেহ শকুনে ঠুকরায় খায়া হালাইছে, শিয়ালে খাইছে, কুকুরে খাইছে, খায় নাই? আচ্ছা, এই যে যত যুদ্ধ হয়, এই যুদ্ধে যত মানুষ মরে, সিরিয়ায়,
আফগানে, ইরাকে এবং আগে যারা মরছে, যেরকম মুসলমানের না আপনি কবর দিলেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খাইবারের যুদ্ধে গণকবর দিলেন, কাফেররে কি কবর দেওয়া দিছে? তারা কাফের গোরা যে মরছে তাকে কবর দিছে। আকবরের আমলে, সম্রাট আকবরের সময় যুদ্ধ হয় নাই, মুঘল আমলে যারা সিপাহী মরছে তাকে কয়জনরে কবর দিছে? আর যেটা দেন গণকবর, এই যে করোনার মধ্যে কে কারে কবর দিছে? সব তো গণকবর মারছে। এই কবরের ভিতরে এই যে মাটির নিচে যে ঢুকলো, এইটা কেন? যেন গন্ধ না ছুটে, পরিবেশ নষ্ট না হয়। কিন্তু নফস ঠিকই ঢুকে জাহান্নামে, নফস ঠিকই ঢুকে জান্নাতে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, যার যে জান্নাতে বাস করে তার লেগে সব কিছু জান্নাত, যে জাহান্নামে বাস করে তার লেগে সব কিছু জাহান্নাম। যার ক্যান্সার হইছে তার সারা শরীরেই ব্যথা, একই ভাবে অমুক জায়গায় ব্যথা নাই, সর্বঙ্গে ব্যথা ছড়ায় যায়। আর যার শরীর সম্পূর্ণ সুস্থ তার সর্বশরীরে কোনো ব্যথা নাই। তো কাজেই জান্নাত এবং জাহান্নাম এইটা সবসময় আসমানের মধ্যে জমিনে আছে, কিন্তু হাকিকিতে মেজাজিতে না। কারণ মাটি তৌহিদে বাস করে, তৌহিদ রাজ্যে জাহান্নাম নাই। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? জাহান্নাম নিজেও তৌহিদে বাস করে, জাহান্নাম সেও তৌহিদে বাস করে। তৌহিদ রাজ্যে জাহান্নামই নাই। আবার জাহান্নাম তো সৃষ্টি, সেই জাহান্নামটাও তৌহিদ রাজ্যে বাস করে। জান্নাত সেও সৃষ্টি, কিন্তু তৌহিদ রাজ্যে জান্নাত নাই। কারণ তৌহিদের লেগে জান্নাত লাগে না, তো জান্নাত লাগে জিন আর ইনসানের লেগা। মানে যদি কয় গরু ছাগল জান্নাতে বাস করে, কি অবস্থা হইব? আপনার বাড়িতে গরু মহিষ মারা গেলে, কিংবা যে কুরবানিতে গরু জব করেন, জব কইরা খায়া খুয়ে হাত তুলেন, জাল্লা আমরা যে গরুটা জব করলাম, মাংস খাইলাম, চামড়া খাইলাম, মাংস খাইলাম, আড্ডি খাইলাম, চামড়া দিয়া ডুগডুগি বাজাইলাম, এই গরুরে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। কন কেন? ও তো প্রাণী, ও তো প্রাণী, ওরও তো নফস আছে। গরুর নফস নাই, মহিষের নফস নাই, কেন আপনি করলেন না দোয়া? এই কারণে করেন নাই, কারণ তার মধ্যে সে খান্নাস রূপী শয়তান নাই তার নফসের সাথে। সে পরীক্ষামূলক নফস নিয়ে আসে নাই, সে তৌহিদ রাজ্যে বাস করে। তৌহিদ রাজ্যে যারা বাস করে তাদের জন্য কোনো মাগফিরাত নাই। এখন আমাকে একটু উত্তর দেন তো, রূহ কি তৌহিদে বাস করে না জাহান্নামে বাস করে? বলেন। আপনি যে রুহের মাগফিরাত চান, রুহের জন্য দোয়া করেন, আমাগো দাদা হুজুরের দরবারে মাজারে আওলাদগণে গো দেহি বারাইটা মুল্লা লইয়া, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মিলাদ মাহফিলের সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়াইয়া পৌঁছায়া দাও আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার বলে রওজা মুবারকে। নাউযুবিল্লাহ। আবার বলে অহনে আরে গেছে আর হুয়া পাকে। এতদিন কইতো রু মুবারক, অহনে কয় আর হুয়া পাকে, অহনে কয় রওজা মুবারকে। রু কনে বাবা জাহাঙ্গীর থাপা দিয়া ধরছে, আর হুয়া পাক কনে আমরা ধরছি, অহনে কয় রওজা মুবারকে। কয়দিন মদিনা শহরে দিব, কয়দিন পরে, তাও ছাড়তো না পিস। তাইলে আপনারা ক্লিয়ার বুঝা যাইতেন যে গোষ্ঠী ছাড়বো না, গোষ্ঠীর মধ্যেই থাকবো, সোয়াব পাঠাইবই। তো কাজেই এই যে বিষয়টা এমন, এরা যে রুহের জন্য, রু কি তৌহিদে বাস করে? রুহের কি কোনো দেহ আছে? রু কি দেহের মধ্যে অবস্থান করে? রু কি জন্মায়? রু কি খায়? রু কি ঘুমায়? রু কি জন্ম দেয়? রু কি জন্ম নেয়? রু কি মৃত্যুর স্বাদ গ্রহণ করে? না, একটাও না। রু খায় না, রু ঘুমায় না, রু জন্ম নেয় না, রু জন্ম দেয় না, রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। রু সে কি করে? ফুৎকার করে, সৃষ্টি করে।
ওয়ানুফাক্তু মিন রুহি, রূহ ফুৎকার করে, জন্ম দেয় নাই, খালাক না নাই, সৃষ্টি করে। তো সেই রুহের লেগা মাগফিরাত। মাগফিরাত হয় সব প্রাণীর জন্য না, মাগফিরাত সব প্রাণীর জন্য না, সব নফসের জন্য না। মাগফিরাত শুধু একটা নফসের জন্য। সেই নফসটা হইল, যেই নফসটা কি, নফসে আম্মারার অধিকারী, খান্নাত যুক্ত যে নফস, তার জন্য মাগফিরাত। কিন্তু নফসে মুতমাইন্নার জন্য মাগফিরাত নাই। নফসে মুতমাইন্নার জন্য যদি কেউ মাগফিরাত চায়, সেও কোরআন দর্শন বিরোধী কথা কয়। কারণ জান্নাতির জন্য কোনো দোয়া নাই যে জান্নাতির জন্য দোয়া আছে, আল্লাহর বান্দার জন্য কোনো দোয়া নাই। কোরআন বইলা দিতেছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, হে শান্ত নফস, যে তুমি তৃপ্ত হইছ, শান্ত হইছ। কখন পরিতৃপ্ত হয় নফস, কখন শান্ত হয়? যখন কামনা থাকে না, শয়তান থাকে না, কাম থাকে না, যার মধ্যে লোভ নাই, যে নফসের মধ্যে লোভ থাকে না, যে নফসের মধ্যে অহংকার থাকে না, হিংসা থাকে না, কাম থাকে না, ক্রোধ থাকে না, অহংকার থাকে না, কামনা খান্নাসরূপী শয়তান থাকে না, সে হয় তৃপ্ত। এর আগে কেউ তৃপ্ত হইতে পারে না, শান্ত হইতে পারে না। এর জন্য যে নফস শান্ত হয় তার জন্য জান্নাত, আর জান্নাতির জন্য মাগফিরাত নাই। আল্লাহ আগে কইতেছে, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো, তারপরে জান্নাতে প্রবেশ করো। তো যে জান্নাতে, তারে আবার কি দোয়া করবেন, আল্লাহ হের একটু জান্নাত দিয়ে দাও। আর আমাদের লেগিয়া গুয়াই রাহা দোয়া, ওই যে সর্বরোগের মহা ঔষধ কালিজিরা আছে না, আর সর্বরোগের ঔষধ আতুইরা ডাক্তাররা কি দেয়? প্যারাসিটামল 2 বেলা। কয় স্যার ক্যান্সার হইছে, ডাক্তার সাহেব ক্যান্সার, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় পাইলস হইছে, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় জন্ডিস, কয় তাও প্যারাসিটামল 2 বেলা। মানে সবার লেগে দোয়া। আসতো মমিন মুসলমান, তাম দুনিয়ার যত মমিন মুসলমান কবরে শাহিদ আছে আল্লাহ রাব্বুল আলামিন, যত পীর ওলি গাউস কুতুব আব্দুল আরিফ, যত নবী রাসূল গুজরায় গেছেন, তাদের সবাইরে সোয়াব পাঠায় দেন। নবীর সোয়াবের দরকার হইল কেমনে, রসুলের সোয়াবের দরকার হইল কেমনে, ওলির সোয়াবের দরকার হইল কেমনে? এই যে বিষয়গুলো বলে, এই যে বিষয়গুলো বলে, এগুলাই তো কোরআন বিরোধী। মুসলমানের সোয়াব পাঠায়, মমিন মুসলমানের। আপনি যায়েন, আমন্ত্রণ লইল বড় বড় উরসে, দেখবেন বড় বড় মৌলবীরা মাইক লাগায়া জ্ঞানী গো সাথে লইয়া মৌলবী দোয়া করতেছে, আল্লাহ মিলাদ মাহফিলের সমস্ত সোয়াব নজর পৌঁছায় দাও তামাম জগতের যত মুমিন মুসলমান, ওলিয়া উলিয়ায়ে কেরাম, নবী রাসূল, আব্দুল আরিফ যারা গুজরায় গেছেন, তাদের কবরের ভিতরে সোয়াব দেয়। কি করব? কবরের ভিতরে সোয়াব দেয়, চুলাবাতি খাইব? কোন ধরনের কথা, কে শিখাইল এগুলা? এখন যখন সত্য আসিয়া গেছে, সত্য ধরাই দিছে, তখন কয় এরা বেশি বাড়াবাড়ি করে। বাবা জাহাঙ্গীর আর বাবা জাহাঙ্গীরের মুরিদরা বলে বেশি বাড়াবাড়ি করে। বেশি বাড়াবাড়ি করে না, যেটা হাকিকি সত্য সেইটা বলে বাবা জাহাঙ্গীরের মুরিদেরা, বাবা জাহাঙ্গীরের ভক্তরা, বাবা জাহাঙ্গীরের আওলাদেরা, বাবা জাহাঙ্গীর নিজে। কারণ এই সমস্ত স্বীকৃতি, সমস্ত জ্ঞান বাবা জাহাঙ্গীরের, সমস্ত গুণ বাবা জাহাঙ্গীরের, সমস্ত কিছু বাবা জাহাঙ্গীরের। মমিনের জন্য দোয়া নাই, অলির জন্য দোয়া নাই, নবীর জন্য দোয়া নাই, রসুলের জন্য দোয়া নাই। দোয়া হইল যে নফসে আম্মারার অধিকারী নফস, তার জন্য। যে নফস তৌহিদে বাস করে, যে নফস তৌহিদ রাজ্যে বাস করে, সেই নফসের জন্য দোয়া নাই। যদি সেই নফসের জন্য দোয়া থাকতো, তাইলে হিয়াল কুত্তে বেড়া বকরি মরণের লেইগা দোয়া করাইতে করাইতে মৌলবী সাহেব 12টা বাইজা 13টা ঝুলা যাইত। কারণ মানুষের মরার দোয়াই তো শেষ হয় না। খবরদার, এরা ওলির লেগে দোয়া করে। সুরেশ্বরী বাবারে সাইড করে আমরা বাবা জাহাঙ্গীরের সাইড করে নামাজ পড়ি পশ্চিম দিকে ঘুইরা। কই পাইলেন এই সালাত? এই সালাত কই পাইলেন? বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কি বলতেছেন?
আশেকান মাযহাবে কেহ কারো নয়, নিজে নিজে মাযহাব তাদের নিশ্চয়। আশেকান মাযহাবে কেহ কারো নয়, নিজে নিজে মাযহাব তাদের নিশ্চয়। আশেকান মাযহাবে কেহ কারো নয়, কেউ কারো নয়। যা আশেকান যারা, তারা তাদের মাযহাব মানে তাদের যে দল, তাদের যে ইচ্ছা, তাদের যে মত, কেউ কারো নয়। তারা এক না, এক একজনের এক এক রূপ, এক একজনের এক এক রূপ। বাবা সুলাইমান শাহ ল্যাংটা, সে ল্যাংটা হয়ে রয়েছে, আবার গাউসে পাক আব্দুল কাদের জিলানি শেরওয়ানি পিন্দা উমাইয়া আব্বাসিয়া রাজাগো ডরও দেখাই দিছে যে এত দামি পোশাক পরে। দুইজনই তো আব্দুহু, গাউসে পাক আব্দুহু, সুলাইমান বাবা আব্দুহু। বাবা করিম মস্তান সেও আব্দাল, সেও দাঁড়ায় রয়েছে উলঙ্গ শরীরে। আর বাবা জাহাঙ্গীর রাজকীয় পোশাকে বৈশা রয়েছে। বাবা জাহাঙ্গীরের টুপি দেখলে ডরায় যায়। তাহলে সবার এক হইব, এটা ভাবেন কেমনে? তারপরে আবার বলতেছে যে এই কথা লেখা চাই মসজিদ মন্দিরে, প্রেম পাশে সমতুল্য মমিনে কাফেরে। এই দর্শন আছে আপনার এইখানে? বলেন আমাদের কোনখানে আছে? কি বলছে? এই কথা লেখা চাই মসজিদ মন্দিরে, প্রেম পাশে সমতুল্য মমিনে কাফেরে। মুসা ঈসা হবে কিবা শেষ পয়গম্বর, মুসা ঈসা হবে কিবা শেষ পয়গম্বর, ফেরেঙ্গি ও মগ হেতা এক বরাবর। কত বড় কথা কইছে, উলঙ্গ সত্য। কি বইলা দিল? মুসা ঈসা হবে কিবা শেষ পয়গম্বর, ফেরেঙ্গি ও মগ হেতা এক বরাবর। কোথায়? প্রেমের রাজ্যে। প্রেমের রাজ্যে কোনো উঁচা নিচা নাই, প্রেমের রাজ্যে ছোট বড় নাই। এর লেগা প্রেমের রাজ্যে মুরিদ আর পীর থাকে না, বান্দা আর খোদা থাকে না। প্রেমের রাজ্যে হাবিব হয়ে যায়, মেহবুব হয়ে যায়। যে মুর্শিদের প্রেমের চরম রূপে ডুইবা যায়, সে তখন মুর্শিদের হাবিব হয়ে যায়। এর জন্য মহানবীকে রব্বুল আলামিন হে আমার হাবিব বইলা ডাকছে। কারণ সবচেয়ে বড় সম্পর্ক হইল বন্ধুত্বের সম্পর্ক, হাবিবি। আর বন্ধুত্ব তখন হয় যখন আশেক আর মাসুক সমস্ত কিছু একে অপরের কাছে শেয়ার করতে পারে, একে অপরের কাছে আদান প্রদান করতে পারে। কিন্তু পীর আর মুরিদ সব সময় সবকিছু আদান প্রদান করতে পারে না, পারে না। উম্মত আর রসুল সব সময় সবকিছু আদান প্রদান করতে পারে না। তাইলে মহানবী সবকিছু ও হযরত উমরকে বলে নাই, কেন? সে সাহাবী। কিন্তু মাওলা আলী রে কইছে, কেন? সে হাবিব, আল্লাহর হাবিব মোহাম্মদ। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাবিব হচ্ছে মাওলা আলী, মুশকিল কুশা খাইবার শিকান, যে তাকে প্রাধান্য দিছে। সুরেশ্বরী বাবার হাবিব হচ্ছে বাবা জাহাঙ্গীর। সুরেশ্বরী বাবার হাবিব খলিফা, এটা প্রথম স্টেজ। লাস্ট স্টেজ হাবিব। যিনি হাবিব তিনি হয় চেরাগে জান শরীফ। যিনি হাবিব তিনি চেরাগে জান শরীফ। চেরাগে জান শরীফ আর কাহারও নাই। অনেক মুরিদ আছে, খলিফা আছে, অনেক আছে, এলেম আছে, আলেম আছে, অনেক সম্পদশালী বিত্তবান আছে, কিন্তু হাবিব একজনই। হাবিব একজনই, সে বাবা জাহাঙ্গীর।